আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ বুস্তামি এসে আপনাদের সঙ্গে এখন কথা বলবো তুফান ছবির টাইটেল ট্র্যাক এইটা নিয়ে, গানটা নিয়ে। মানে আমার কাছে গানটা মানে খুবই অসাধারণ লাগছে, এবং কি গানের ভিতর মানে কিছু মানে ফাইটের দৃশ্য দেখায়। মানে শাকিব খানের প্রত্যেকটা এন্ট্রি ছিল মানে গুজবাম দেওয়ার মতো। মানে আমি দুইবার দেখছি, আবার আপনাদের সঙ্গে আবার দেখবো, আপনারা আমার সাথে দেখেন। প্রত্যেকেরই ভালো লাগবে মানে এইটা। এখানে এক একটা এন্ট্রি গুলো কি মানে পুরো পুরো গুজবাম। বাংলা ছবিতে এরকম হতে পারে আমার ধারণার বাইরে ছিল। ইশারা দিছে ভাইয়া। এই তো দেখলেন ভাই, আমার কাছে মানে সত্যি মানে অসাধারণ লাগছে। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে সেটা মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের বাংলা ছবি যে ভাই আসলে এরকম হতে পারে, এটা মানে সত্যি কথা বলছি, আমার একদম ধারণার বাইরে ছিল। এরকম যদি বাংলা ছবি প্রতি বছর একটা থেকে দুইটাও আসে, তাইলে বাংলা ছবির মানে চলচ্চিত্র মোড় মানে ঘুরে দাঁড়াবে। কিন্তু এরকম আসলে পরিচালকও থাকা দরকার, কিন্তু আমাদের বাংলাদেশে মানে পরিচালকের মানে খুবই মানে অভাব আছে। যেটা একমাত্র বর্তমানে বাংলাদেশে একমাত্র মানে এখন রায়হান রাফি আছে, হিমার আশরাফ আছে, আর অনন্য মামুন আছে, এই তিনজন। তার ভিতর অনন্য মামুন আর রায়হান রাফি এই দুজনকে আমার কাছে বেস্ট লাগে। কিন্তু এরা তারা সবসময় মানে মুভি বানায় না, বছরে একটা থেকে দুইটা ছবি বানায়। কিন্তু এরকম যদি সবাইকে নিয়ে ছবি বানায়, তাহলে আমার মনে হয় যে বাংলা চলচ্চিত্র আসলে ঘুরে দাঁড়াবে। মানে এখানে দেখেন মানে যেমন গানে গানে ইটা দিছে মানে লিরিক্সটা দিছে, বিজিএমটা মানে অসাধারণ মানে বিজিএম, এবং কালার গেটিং টেটি মানে সত্যি মানে মানে ওয়ান্ডারফুল। কি বলবো আসলে, আমি ভাষা হারাই ফেলেছি। আমাদের বাংলা ছবিতে আমরা আসলে এরকমই চাই যে বলিউড বা সাউথের মতো বা হলিউডের মতো মতো আমাদের বাংলা ছবি যাতে মানে একসময় মানে আমরা করতাম, যে চিন্তা ভাবনা করতাম এদের মতো কবে আমাদের বাংলা ছবি মানে দাবি বেরোবে বিশ্বের ইতে। হয়তো সেটা তুফান থেকে হয়তো আমাদের কিছুটা মানে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মানে আমি রান রাফি এবং কি শাকিব খানকে মানে সত্যি মন থেকে মানে স্যালুট জানাই। আর তাদের জন্য শুভকামনা থাকবে। তারা যাতে এরকম করে আসলে জুটি বেঁধে এরকম করে যাতে মানে প্রতি বছর আমাদের একটা থেকে দুইটা এরকম যাতে ছবি দেয়, এবং কি আদার্স অন্যান্য নায়কদের নিয়ে যাতে মানে মানে বড় বড় ধরনের ছবি দেয়। তাহলে আমার, কারণ এক শাকিব খানকে নিয়ে তো আর মনে করেন ছবি করলে তো আর বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না। এরকম মনে করেন সবাইকে নিয়ে মানে ছবি করতে হবে। সেখানে যদিও শাকিব খান আহ, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সেরা নায়ক, তারপরেও বলবো যে আমি এটাই বলবো যে অন্য নায়কদের নিয়েও যাতে মানে ছবি করে, অন্তত শাকিব খানের ছবিতে অন্য নায়কদের যেন চান্স দেওয়া হয়। তাইলে একসময় শাকিব খান না থাকলেও তারা একসময় মানে ভালো একটা পর্যায়ে যাইতে পারবে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, যেটা আমরা অন্য নায়কদের বেলায় পাই না। শাকিব খান আর 10 বছর 15 বছরই মনে করেন দাবি বেরাবে, তারপর তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখা যেতে আছে এই 18 বছরে এখন পর্যন্ত কেউ দাঁড়াইতে পারে নাই, মান্না মারা যাওয়ার পরে। তাই তাই শাকিব খানের পাশাপাশি যদি আরো দুই একজন দাঁড়ায়, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা মানে চলচ্চিত্রটা মানে থাকবে। আর যদি
শাকিব খান ছবি করা অফ করে দেয়, তাহলে তো মনে করেন বাংলা ইন্ডাস্ট্রি একদম মানে করেন যে এখন এমনিতে কমায় আছে, কমায় থেকে একদম মনে করেন যে শ্মশানে চলে যাবে। আর কি বলবো, আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে মানে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।